বাংলার নানা প্রান্তে আছে অসংখ্য দেবদেবীর মন্দির। কোথাও দক্ষিণা কালী, কোথাও শ্মশান কালী, আবার কোথাও ডাকাত কালী। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় এক স্থান হুগলির আরামবাগের তেলোভেলো মাঠ। নামটা শুনলেই যেন বুকের ভেতর কেমন একটা ছমছমে অনুভূতি জাগে। এই মাঠের বুকে আজও টিকে আছে এক অলৌকিক কাহিনী। ভালিয়া ডাকাত কালী মন্দিরের কথা আজও বর্তমান। জানা যায়, একদিন মা সারদা দেবী ঠাকুর রামকৃষ্ণের দর্শনে যাচ্ছিলেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর। পায়ে হেঁটে দীর্ঘ পথ, ক্লান্ত শরীর, কিন্তু ভক্তির টানে চলেছেন তিনি নির্ভয়ে। তখনও কে জানতো সামনে অপেক্ষা করছে এক অলৌকিক অধ্যায়? সেই সময় তেলোভেলোর মাঠ ছিল এক ভয়ঙ্কর ডাকাত দলের আস্তানা। মা সারদা একটু বিশ্রাম নিতে থামতেই তাকে দেখে ফেলে ডাকাতরা। তাকে বন্দি করে নিয়ে যায় সর্দারের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয়, ডাকাত সর্দার মা সারদার মুখে নিজের আরাধ্যা দেবী মা কালীর রূপ দর্শন করেন। ভক্তি ভরে প্রণাম করে তিনি মা সারদাকে নিজের ঘরে আশ্রয় দেন, স্নেহে রাখেন সারা রাত। আর পরদিন তার অনুপ্রেরণায় প্রতিষ্ঠা করেন এক নতুন মন্দির, ভালিয়া ডাকাত কালী মন্দির। এখানেই মা সারদাকে পূজা করা হয় ছোট মা নামে, আর দেবী কালীকে বড় মা নামে। আজও প্রতিদিন চলে নিত্য পুজো, বাজে ঘন্টা, জলে প্রদীপ। প্রতি আষাঢ় মাসের অমাবস্যায় অনুষ্ঠিত হয় বাৎসরিক পুজো, যেখানে বড় মাকে রক্ষা কালী রূপে পুজো করা হয় ভক্তির আবেগে। স্থানীয় পুরোহিতদের মুখে শোনা যায়, দীপান্বিতা কালী পুজোর সময় বড় মার পূজা শেষ না হলে গ্রামের অন্য কোনো পূজা শুরু হয় না। মাকে বাধা দিয়ে যিনি দেন, আর আপনারা শুনেছেন, ইতিহাস অনেকটা জানেন, তবু বলি, সেই যে বৃত্তিতে উনি আছেন, যে পেশায় যিনি আছেন, সেই ডাকু বৃত্তিতে তিনি ছিলেন, এবং ভীম সর্দার বলেই তাকে পরিচিত অনেকেই চেনে। মাকে যখন প্রথম বাধা দিল যে এখান দিকে যাচ্ছে, তখন মা বলল যে না, আমি তো আমার মেয়ে। সে যা ভেবেছে সবাই মেয়ে বলেই চলে যায়। সেই মুহূর্তে সে তার যেটুকু রূপ দেখিয়েছে, ডাকু রূপ দেখিয়েছে, দেখাতে মা তখন নিজের স্বরূপ প্রকাশ করেছেন। সেই মহিমাটাই আজকের প্রচার হয়েছে। আর তারপরে আমরা এই মায়েরও পুজো করছি। আর মা যখন ওখান দিয়ে যাচ্ছেন, সেই স্মৃতিতেই, সেই মায়ের পদার্পণের স্মৃতিতেই ওখানে কিন্তু মায়ের মন্দির বাসম প্রতিষ্ঠা হয়েছে। মা তো ছোট বলেই তো হাঁটতে কষ্ট হচ্ছিল, সঙ্গী দিকে হারিয়ে ফেলেছিলেন, সমান তালে যেতে পারছিলেন না। যদি মায়ের 1853 জন্ম হয়, তো আমরা অনুমান করছি মায়ের বয়স 13-14 বছর হোক। তখন ছিল না এই মন্দির, না এই মন্দির পিছন দিয়ে যাচ্ছে, তখন ওইটা হাঁটা পথ ছিল। মা এখানেই উনি যাচ্ছেন একটু পিছন দিয়ে। সেই জন্যেই মা যখন ওইখানে অনুমান করেছি এখানেই মা পদার্পণ করেছেন, মা এখানে দিয়ে গেছে, বা কিছুক্ষণ দাঁড়িয়ে যে স্বরূপ প্রকাশটা করেছে, সেই ক্ষেত্রটা ধরেই মায়ের আসনটা তৈরি হয়েছে। হ্যাঁ, মায়ের এখানে প্রথম শক্তির প্রকাশ হয়েছে। এখন ভক্ত অনেক সমাগম হয়, বহু ভক্ত আসছে বিভিন্ন জায়গা থেকে। আর মায়ের পুজো হয় সাধারণত 12টা থেকে 12টার মধ্যে পুজোটি হয়। নিত্য পুজো, বিশেষ পুজো, বাৎসরিক পুজো আমরা আষাঢ় মাসে অমাবস্যা, অর্থাৎ রথের আগে যে অমাবস্যাটি পড়ছে, সেই অমাবস্যা দিবাভাগে আমরা বাৎসরিক পুজোটি করি। এছাড়া যেটা আমরা দীপান্বিতা কালী পুজো আসছে, সে তাতেও বিশেষ পুজো করা হয়। এই মাকে বড় মা বলি। বড় মায়ের পুজো শুরু হবে বা অনেকটা এগিয়ে যাবে। তারপর আমার গ্রামে যে সমস্ত কালী পুজোগুলো হবে, সেগুলো শুরু করা হয়। সারদা দেবীকে ছোট মা বলা হয়। আমার নাম অমলেন্দু গাঙ্গুলি, এখানে পুরোহিত। আজও তেলোভেলোর মাঠে যেন ভেসে আসে সেই দিনের অলৌকিক ছোঁয়া। যেখানে মা সারদার পদধূলি পড়েছে, সেখানেই জেগে উঠেছে ভক্তির আলো, মহাত্মার আশ্রম, সারদা মঠ মিশন। সত্যিই বিশ্বাস করলে দেখা যায়, মা আজও আছেন তেলোভেলোর মাঠের প্রতিটি বাতাসে, প্রতিটি ভক্তের হৃদয়ে। মা যখন দক্ষিণেশ্বর যাচ্ছিলেন, যাওয়ার পথে যখন ডাকাত বাবা ভীম সর্দার যখন মাকে বাধাপ্রাপ্ত করেন এবং কি আছে পুটলিতে এইগুলো নিয়ে নেব বা ভয় দেখান, তখন মা সারদার পিছন থেকে মা কালী দর্শন দেন।
দর্শন দেবার পর তখন ভীম সর্দার ভয় খেয়ে মায়ের পায়ে লুটিয়ে পড়েন। লুটিয়ে পড়ার পর মা তখন মাকে নিয়ে ওনার বাড়িতে গিয়ে মাকে রাত্রে রাখেন। রাখার পর সেবা সুস্থতা করিয়ে বা খাওয়া দাওয়া করিয়ে মাকে সারা রাত রেখে সকালবেলায় মাকে নিয়ে দক্ষিণেশ্বরে রওনা দিয়ে আসেন। আসার পর উনি মায়ের এই মন্দিরটা এখানটা প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মানে বীরেশ্বরানন্দ মহারাজজি উনি স্থাপন করে গেছেন 1961 সালে। কালী মন্দিরটা আগে হয়েছিল, তারপরে এটা কি মন্দির? এটা মানে ভালিয়া সারদা মন্দির বলে উল্লেখ করা আছে। সর্বাণী খা মায়ের এখানে কাজকর্ম বা মায়ের ভোগ রান্না, ভোগ দেওয়া সবকিছু আমি এখানটা করি। আরামবাগের ভালিয়া থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।